নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন তারাব পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে তারাব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ভূঁইয়ার নেতৃত্বে ভুলতা এলাকায় প্রার্থীর বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতারা ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। দলীয় ঐক্য এবং মাঠ পর্যায়ের কর্মসূচি আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে স্থানীয় পর্যায়ের নেতারা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে। শুক্রবার বিকেলে তারাব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুলতা এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে নেতারা জানান, এবারের নির্বাচনে জনগণের সমর্থন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং প্রচারণা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রার্থী দীপু স্থানীয় নেতাদের মতামত শোনেন এবং দলীয় সমন্বয় বজায় রেখে ভোটের মাঠে সক্রিয় থাকার তাগিদ দেন বলে জানা গেছে। এ সময় তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ভূঁইয়া, বিএনপি নেতা শহীদুল মাস্টার, শফি শিকদার এবং শ্যামল মিয়ার সহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহিলা দলের নেত্রী নাসিমা প্রধান এবং আসমা বেগম সহ অন্যান্য নেত্রীদের উপস্থিতিতে সাক্ষাৎ আরও প্রাণবন্ত হয় বলে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।